ময়দা আর চিকেন দিয়ে মাত্র ১০ মিনিটে আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা ক্রিসপি স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বাইরের থেকে ক্রিসপি আর ভেতরে কিন্তু একদম চিজি। তো চলো এই স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য কি লাগছে দেখে নিই। তো প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি ১ চামচের মতন একটু চিনি, আর ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। এরপর ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভালো করে একটু ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটা ভালো মতন ময়াম হয়ে গেলে এরপর ময়দাটার মধ্যে দিয়ে দেবো অল্প অল্প জল। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব। এখানে ময়দাটাকে কিন্তু একদম নরম করে মাখবো না, আবার একদম শক্তও করে মাখবো না। তো এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এরপর ময়দাটাকে আমি রেস্টে রাখবো। এরপর আমি এই দিকে দেখো একটা চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর চিকেনটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দেব, আর ওর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি আর রসুন কুচি। তারপর আদা আর রসুনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে চিকেন সেদ্ধটা দিয়ে তারপর আমি আরও একটু সময়ের জন্য মানে ১ মিনিটের মতন চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ভেজে নেব। চিকেনটা যখন একটুখানি ভাজা হয়ে যাবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লঙ্কা। এরপর আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ভেজে নিতে হবে। যখন হালকা ভাজা হয়ে যাবে এরপর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো আমি ১/২ চামচের মতন একটু ধনে গুঁড়ো। এরপর সব কিছুকে আবার ১০ থেকে ১৫ সেকেন্ডের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সব কিছু ভালো মতন নাড়ানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। তো এখানে আমি ২ চামচের মতন টমেটো সস দিয়ে দিচ্ছি, আর ওর মধ্যে আমি দিয়ে দেবো মেয়োনিজ। তো এখানে আমি একটু বেশি করেই মেয়োনিজটা দিয়ে দিলাম। মেয়োনিজ দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা চিজ দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এখানে ১ মিনিটের মতন একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো দেখো এখানে চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। এরপর আমি এই দিকে এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটার থেকে আমি লেচি বার করে নেব। তো এখানে একটু আটার যেমন আমরা লেচি বার করি সেরকম লেচি বার করে এরপর ওর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে এটাকে রুটির মতন করে একটু বেলে নিতে হবে। এটাকে কিন্তু একদম পাতলা করব না, একটু মোটা থাকবে। এরপর আমি যেই রুটিটা বানিয়েছিলাম সেই রুটিটার মধ্যে আমি এরকম যে চিকেনটা রেডি করেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দেব, আর চিকেনের একটা সাইডে একটুখানি ফাঁকা রাখবো, আর অপর সাইডে একটা ছুরির সাহায্যে এইভাবে হালকা হালকা করে একটু কাটিং করে দিতে হবে। কাটিং করা হয়ে গেলে এরপর বাঁ সাইডের দিকে আমি হালকা হাতে একটু জল লাগিয়ে নেব, আর অপর সাইডটাও জল লাগিয়ে নিতে হবে। এরপর যেই সাইডটা চিকেনের পাশে ছিল সেই সাইডটা নিয়ে এইভাবে উল্টিয়ে দিয়ে তারপর এটাকে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে একটু বন্ধ করে দিতে হবে। এরপর যে অপর সাইডটা রয়েছে সেই অপর সাইডটাও এইভাবে দিয়ে এটাকে ভালো করে একটু চেপে দেব, যাতে করে এটা খুলে না যায়। তো এইভাবেই আমি আর যেগুলো রয়েছে সেই সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি এই দিকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি এইগুলোকে দিয়ে দেবো। তো এখানে আমি প্রথমে ২টো দিয়েছি, এরপর একটু ওয়েট করব। এরপর একটু সময় যখন মানে ১ থেকে ২ মিনিট যখন একটু ভাজা হয়ে যাবে এরপর অপর সাইডটা উল্টিয়ে দিয়ে অপর সাইডটাকেও একটু ভালো করে ভাজতে দেব। তো এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটার একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে। তো এই যে দেখো এটা আমার ভাজা হয়ে গেছে আর এটা সুন্দর কালার চলে এসছে। এরপর এটাকে নামিয়ে নিয়ে এরপর পরের ব্যাচে আর যেইগুলো ছিল সেইগুলোকে আমি দিয়ে একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এইগুলোকে নামিয়ে নেব। তো এই যে দেখো আমাদের স্ন্যাক্স কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা বাচ্চাদের টিফিন বলো বা ইভিনিংয়ে বলো
যে কোনো টাইমে তোমরা এটা বানিয়ে দিতে পারো। এটা খেতে কিন্তু দারুণ হয়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। আজকের মতন টাটা।